শ্রমিকের খাম ঝরছে অথচ ন্যায্য অধিকার কোথায়? স্প্রিন্টিজ টিউব কারখানায় সিটুর গেট মিটিং, কর্তৃপক্ষকে করা বার্তা। শ্রমিকের খামে কারখানার উৎপাদন বাড়ছে, অথচ শ্রমিকের ন্যায্য অধিকারই কি উপেক্ষিত? বেতন বৃদ্ধি, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ এবং 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করানোর অভিযোগকে সামনে রেখে জামুরিয়া শিল্প তালুক এলাকার স্প্রিন্টিজ টিউব প্রাইভেট লিমিটেড কারখানার গেটে সরব হল সিটুর অভিযোগ, দীর্ঘদিন কাজ করেও বহু শ্রমিক স্থায়ী কর্মীর মর্যাদা পাচ্ছেন না। নির্ধারিত কর্মসময়ের বাইরে অতিরিক্ত কাজ করানো হলেও সেই অনুযায়ী ন্যায্য সুযোগ সুবিধা মিলছে না বলে অভিযোগ। আরও বিস্ফোরক অভিযোগ, ঠিকাদারদের মাধ্যমে কারখানার ভিতরে সিন্ডিকেট চালানোর পরিবেশ তৈরি হয়েছে। কোনো শ্রমিক প্রতিবাদ করলেই তাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে দাবি আন্দোলনকারীদের। গেট মিটিং থেকে সিট নেতৃত্বের সাব বার্তা, শ্রমিককে ভয় দেখিয়ে চাপ দিয়ে বা কাজ হারানোর আতঙ্ক তৈরি করে শ্রমিকের কণ্ঠরোধ করা যাবে না। শ্রমিকের ন্যায্য বেতন, স্থায়ী চাকরি এবং নির্ধারিত কর্মসময়ের দাবি অবিলম্বে মানতে হবে। সিটির হুঁশিয়ারি দাবি নিয়ে কর্তৃপক্ষ যদি গড়িমসি করে, তাহলে এই গেট মিটিংই শেষ নয়, আগামী দিনে আন্দোলনের ঝড় আরও তীব্র হতে পারে। শ্রমিকদের দাবি নিয়ে দ্রুত আলোচনায় না বসলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে এই সমস্ত অভিযোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি, ফলে কর্তৃপক্ষের বক্তব্য এই মুহূর্তে পাওয়া যায়নি। এখন প্রশ্ন একটাই, শ্রমিকের দাবি কি এবার কারখানা কর্তৃপক্ষের কানে পৌঁছবে নাকি আন্দোলনের আগুন আরও ছড়াবে? নজর থাকবে পরবর্তী পদক্ষেপের দিকে। আর তাদের দালালদেরকে নিয়ে কোনো ফাঁদ পাতবে, সে ফাঁদে পা দেবেন, সমস্যায় পড়বেন। তাহলে মাথা ঠান্ডা করে, গা গরম আর মাথা ঠান্ডা রাখো, আর আন্দোলন করে তুলো। শ্রমিকদেরকে একঠা করো। ওরা জাতি ধর্মের নামে শ্রমিকদেরকে ভাগ করার চেষ্টা করবে, আর আমরা জাতি ধর্ম নির্বিশেষে শ্রমিকদেরকে এক জায়গায় আমাদের নিয়ে আসার চেষ্টা করব। আমি বলবো যে ঠিকা শ্রমিকদের পার্মানেন্ট করার লড়াই এটা শুধু এই কারখানায় হচ্ছে না, স্পিনটেককে হচ্ছে না, অন্য সব জায়গায় হচ্ছে। তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আগের থেকে অনেক কমেছে। এই কিছুদিন আগে কলকাতাতে ট্রাইপার্টিট এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টে মজদুরদের মজুরি 405 টাকা বৃদ্ধি করার হয়েছে। যে কোনো মজদুর কাল ঢোকে, আজকে ঢোকে, তাহলে 405 টাকা করে পাবে। এই চুক্তি জুলাই থেকে কার্যকর হওয়ার কথা, যদি না কার্যকর করে তাহলে ম্যানেজমেন্টের বিরুদ্ধে যা লড়াই, সেই লড়াই আমরা করব। আমরা জেলা সমাদপ্তরে জানাবো যে এই কারখানা এটা মানছে না। শ্রমিকদের আমরা অনুরোধ করছি, আপনাদের যদি কোথাও এই জুলাই থেকে হাজিরিটা না পান তাহলে আমাদের দিতে হবে। আর 2025-এর মার্চ থেকে যদি এরিয়ার পেমেন্ট না হয়, এই হাজিরিটা বেড়েছে 2025-এর মার্চ থেকে, সেই বৃদ্ধি যদি না হয় তাহলে আমাদের আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জায়গায় আমরা যাব, এই কথা আমরা বলছি। কোনো ম্যানেজমেন্টকে হাজিরি চুরি করতে দেবো না, শ্রমিক দিকে কম পয়সায় খাটাতে দেবো না, এটাই সিআইটির নীতি। এই নীতি নিয়েই আমরা চলব। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে যে জামুরিয়া এলাকায় লোকাল ছেলেদেরকে কাজ নিচ্ছে না, এখনও এই প্রক্রিয়া এখনও চলছে, কি বলবেন? চলছে। এখন তো মালিকের রাজ। তৃণমূলকে মনে করেছিল আমাদের মালিকের সরকার, বিজেপিকে মনে করছে 100% আমাদের মালিকের সরকার। সেই জন্য সরকার যদি দাবাও না দেয়, এই এলাকায় মানুষ ধোঁয়া খাবে, কালি খাবে, আর এই এলাকার যুবরা পড়ে মার খাবে, বাইরে থেকে নিয়ে আসবে শ্রমিকদের, এটা তো হতে পারে না। এটা হতে পারে না। আমাদের এলাকায় বেকার থাকবে মানুষ, আর এখানে কারখানা গড়ে উঠবে, এটা হতে পারে না। সরকারের জন্য এটা হচ্ছে। আমরা চাই যে বেকারদের বিরুদ্ধে তো আমরা নই, কোনো যুবকের বিরুদ্ধে আমরা নই। কারখানায় যারাই কাজ করবে তারাই শ্রমিক, তাদের পক্ষে আমরা। কিন্তু এই এলাকার মানুষ যাতে ধুলো বালি খেয়ে না থাকতে হয়, যাতে কারখানায় কাজ পায়, তার ব্যবস্থা করতে হবে। এরকম বহু জায়গায় হয়েছিল, আমরা ব্যবস্থা করেছি। আগামী দিনেও আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। তাহলে কি এই যে সিন্ডিকেট রাজ চলছে ম্যানেজমেন্টের, এটা কি ভাঙা যাবে আগামী দিনে? একদম ভাঙা যাবে। সিন্ডিকেট রাজ আমরা ভাঙবই। শ্রমিক আন্দোলনই পারে সমস্ত সমস্যার সমাধানের জন্য শ্রমিক শোষণের বিরুদ্ধে আমরা লড়াই